মহাদেব শিব, যাকে দেবতাদের দেবতা হিসাবে মানা হয়। শিব সেই শক্তি যার সামনে সবাই মাথা নত করে। শিব যার কোনো নির্দিষ্ট রূপ নেই, তিনি অনন্ত। আমরা সবাই মহাদেব শিব সম্পর্কে নানা কথা জানি, তার বিভিন্ন রূপের পুজো করি। ভারতে অসংখ্য মহাদেবের মন্দির রয়েছে, তার মধ্যে কিছু মন্দির এমন আছে যা অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত, যার সামনে আধুনিক বিজ্ঞানও মাথা নত করে। আজ আমরা আপনাদের মহাদেব শিবের 5টি রহস্যময় মন্দির সম্পর্কে জানাবো, যার সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি বা জানেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর এবং মজাদার ভিডিও। 1 নম্বরে রয়েছে কাকনমঠ মন্দির। এটি এমন একটি মন্দির যাকে নিয়ে বলা হয় যে এটি কোনো মানুষে নয়, ভূতেরা তৈরি করেছে। ভূতের মন্দির এবং কাকনমঠ মন্দির নামে পরিচিত এই মন্দিরটি মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহনিয়ায় অবস্থিত। এই মন্দিরের সঙ্গে একটি আকর্ষণীয় কাহিনী যুক্ত। 1000 বছরের পুরনো এই মন্দির সম্পর্কে বলা হয় ভূতেরা মাত্র 1 রাতের মধ্যেই এই মন্দিরটি তৈরি করেছিল, তবে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায়। এই কারণে মন্দিরটি চুন বা সিমেন্ট ছাড়াই তৈরি। এর পাথরগুলো এখনো শূন্যে ভাসতে দেখা যায়। উপরন্তু মন্দিরটি দেখলে মনে হয় যেন এটি এখনই ভেঙে পড়বে। তবে আশ্চর্যের বিষয় হলো বড় বড় ঝড় তুফানও এই মন্দিরকে নাড়াতে পারেনি। বলা হয় মন্দিরের আশপাশে পড়ে থাকা পাথর কেউ যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মন্দির কেঁপে ওঠে। বিজ্ঞানীরা এই মন্দির পরীক্ষা করে বিস্মিত হয়েছিল যে চুন ও সিমেন্ট ছাড়া এই মন্দির সেই যুগে কিভাবে নির্মাণ করা হয়েছিল। 2 নম্বরে রয়েছে এরাভতেশ্বর মন্দির। মহাদেব শিবের এই মন্দিরে বাজে সঙ্গীতের সুর। তামিলনাড়ুতে চোল রাজারা 1200 শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেছিল। এটি এক অদ্ভুতপূর্ব মন্দির। এখানে মন্দিরের সিঁড়িগুলোতে সঙ্গীতের সুর শোনা যায়। বলা হয় এই মন্দিরটি একটি বিশেষ বস্তুশৈলীতে নির্মিত হয়েছে। একটি জিনিস যা এই মন্দিরকে খুবই আকর্ষণীয় এবং বিশেষ করে তোলে তা হলো এখানকার সিঁড়ি। মন্দিরে প্রবেশপথে থাকা পাথরের সিঁড়িতে পা রাখলেই নানা রকমের সুর শোনা যায়। এই সুরের মাধুর্য আপনাকে সঙ্গীতের 7টি সুর উপভোগ করতে দেবে। কোনো কিছুকে সরাসরি আঘাত করলে বাদ্যযন্ত্রের শব্দ তৈরি হয়। আপনি সিঁড়িতে হাঁটলেও ধুন শুনতে পাবেন। কিংবদন্তি অনুযায়ী দেবতাদের রাজা ইন্দ্রের সাদা হাতি এরাভত এখানে শিবের পুজো করেছিল। এই কারণে মন্দিরটির নাম হয় এরাভতেশ্বর মন্দির। এটাও শোনা যায় যে মৃত্যুর রাজা যম, যিনি এক ঋষির দ্বারা অভিশপ্ত হয়ে শরীরের জ্বালায় ভুগছিলেন এবং এই মন্দিরের পাশে তৈরি পুকুরের পবিত্র জলে স্নান করে ভোলেনাথের পুজো করেছিলেন, এরপর তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। এই কারণে মন্দিরে যমরাজেরও ছবি আঁকা আছে। বলা হয় মন্দিরটি তার পবিত্র জলের জন্যও পরিচিত। এছাড়াও এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করা হয়েছে। 3 নম্বরে রয়েছে বিজলি মহাদেব মন্দির। হিমাচল প্রদেশের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে এটি অন্যতম। মন্দিরটিকে ভারতের সবথেকে প্রাচীন মন্দিরের মধ্যে ধরা হয়। সৌন্দর্যে ভরা পাহাড়ের উপর অবস্থিত এই মন্দির পার্বতী ও বেয়াস নদীর সঙ্গমের কাছে রয়েছে, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দির নিয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী এখানে কুলান্ত নামের এক ভয়ঙ্কর দৈত্য থাকত। একবার সে এক অজগরের রূপ ধারণ করে কুণ্ডুলি পাকিয়ে বেয়াস নদীর জলের স্রোত আটকে এই জায়গাটিকে ডোবাতে চেয়েছিল। ভগবান শিব যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি সেখানে আসেন এবং তার কানে বলেন তোমার লেজে আগুন ধরে গেছে। শিবের কথা শুনে যেই সে পেছনে তাকায় তখনই শিবজি তার মাথায় ত্রিশূল ছুঁড়ে মারেন। শিবজির দ্বারা বধ হওয়ার পর ওই দৈত্যের শরীর একটি পাহাড়ে পরিবর্তন হয়ে যায়। কুলান্ত দৈত্যকে বধ করার পর শিবজি ইন্দ্রদেবকে বলেন তিনি যেন প্রতি 12 বছর অন্তর একবার করে সেখানে বজ্রপাত ঘটান। যদিও বলা হয় সেই বজ্রপাত মন্দিরের ওপরই পড়ে। এর কারণ শিবজি চাননি যে ওই বজ্রপাতের কারণে মানুষের কোনো ক্ষতি হোক, তাই তিনি ওই বজ্রপাত নিজের ওপরেই নিয়ে নেন। এই জন্য প্রতি 12 বছর অন্তর পড়া বজ্রপাত সোজা শিবলিঙ্গের ওপরে গিয়ে পড়ে। এই কারণে মন্দিরের নাম বিজলি মহাদেব মন্দির হয়ে যায়। 4 নম্বরে রয়েছে হুমা বাঁকা মন্দির। মহাদেবের এই ঝুঁকে থাকা রহস্যময় মন্দির উড়িষ্যার সম্বলপুর জেলায় অবস্থিত। এটি উড়িষ্যার একটি ঐতিহাসিক মন্দির যা অদ্ভুতভাবে বাঁকা, কিন্তু এর রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। পুরনো ইতিহাস অনুযায়ী যখন এই স্থানে এই মন্দিরটি ছিল না তখন প্রতিদিন একটি গরু এখানে এসে নিজের দুধ দিয়ে পাথরের অভিষেক করত। যখন এই ঘটনার কথা গরুর মালিক জানতে পারেন তখন তিনিও প্রতিদিন এখানে এসে পুজো করতে শুরু করেন। তাকে পুজো করতে দেখে সেই সময়কার রাজা বলরাম দেব এই স্থানে একটি ছোট মন্দির তৈরি করে দেন। তবে কোনো মন্দির ঝুঁকে থাকা তো সাধারণ বিষয়, কিন্তু এই মন্দিরের প্রেক্ষাপটে এটা সাধারণ নয়, কারণ এই মন্দিরটি যেখানে তৈরি করা হয়েছে সেই জায়গা পাথরে ভরা।
এই আশ্চর্য এবং রহস্যময় মন্দিরটিকে দেখতে দেশ বিদেশ থেকে লোক এখানে আসে। এই মন্দিরের পেছন দিয়ে একটি নদী বয়ে গেছে। সেই নদীতে এক বিশেষ ধরনের মাছ পাওয়া যায়, যাদের কুডো মাছ বলা হয়। কিন্তু সেই মাছের শিকার কোনো মানুষ করে না, কারণ সেগুলি ভগবানের সম্পত্তি হিসাবে মানা হয়। বলা হয় যে একবার একজন মহিলা এই মাছ ধরে মারার চেষ্টা করলে সেই মহিলা সম্পূর্ণরূপে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য আজকের সময়েও কেউ সেই মাছের শিকার করে না। 5 নম্বরে রয়েছে স্তম্ভেশ্বর মহাদেব মন্দির। গুজরাটের প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম স্তম্ভেশ্বর মহাদেব মন্দিরের নির্মাণ 7ম শতকের সময়কালে হয়েছিল। এটি চাউডি সাধুদের দ্বারা নির্মিত হয়েছিল। পরে এই মন্দিরের পুনর্নির্মাণ শ্রী শঙ্করাচার্য দ্বারা সম্পূর্ণ হয়। এই মন্দিরে ভগবান মহাদেবের মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত। শিবপুরাণ অনুযায়ী তারকাসুর নামের এক অসুর কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন। এতে ভগবান শিব তাকে বরদান দেন যে শুধুমাত্র শিবপুত্র ছাড়া অন্য কেউ তাকে বধ করতে পারবে না। বরদান পাওয়ার পর তারকাসুরের অত্যাচার বাড়তে থাকে। তারকাসুরকে বধ করার জন্য ভগবান কার্তিকেয়ের জন্ম হয় এবং তিনি অসুরকে বধ করে দেন। কিন্তু ভক্তের মৃত্যুতে ভগবান শিব দুঃখী হয়ে পড়েন। এতে কার্তিকেয় প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে যে স্থানে অসুরকে বধ করেছিলেন সেই স্থানে একটি শিবলিঙ্গের স্থাপন করেন, আর সেই স্থানের নাম স্তম্ভেশ্বর মহাদেব মন্দির হয়। এই মন্দিরটি আরব সাগরের উপকূল থেকে মাত্র কয়েক মিনিট দূরে অবস্থিত। সমুদ্রের তীরে প্রতিদিন দুবার জোয়ার এবং ভাটা আসে। এই সময় সমুদ্রের জল মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং শিবলিঙ্গের অভিষেক করে যায়। মন্দিরটি সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার কারণও এটাই। তাছাড়াও বিশ্বাস করা হয় যে মন্দিরটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায়। তো এই ছিল মহাদেব শিবের 5টি রহস্যময় মন্দির। আপনি কি এই মন্দির সম্পর্কে আগে জানতেন? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমনই অজানা অদেখা কাহিনীগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।